ভারতের সবচেয়ে ভয়ঙ্কর স্থান কোথায়, যেখানে সূর্যাস্তের পর কেউ ঢুকতে সাহস পায় না এবং এত বছরের পরেও কেউ ব্যাখ্যা করতে পারেনি রাত হলে এখানে আসলে কি ঘটে? স্বাগতম আপনাকে মিস্টিক স্টোরি বাংলা চ্যানেলে। আজ আমরা জানব সেই রহস্যময় প্রাসাদের সত্যতা যা ইতিহাসের কোথাও লেখা নেই। ভাংরা প্রাসাদ রাজস্থানের আলওয়ার জেলার আরাবল্লী পাহাড়ের পাদদেশে অবস্থিত, যার চারপাশে খোলা ময়দান এবং ঘন জঙ্গল। এটি 1700 শতকের একটি শক্তিশালী প্রাসাদ। সরকারি বোর্ডে লেখা আছে সূর্যাস্তের পর প্রবেশ নিষিদ্ধ। তবে স্থানীয় কিংবদন্তি এবং পর্যটকরা জানায় এখানকার রহস্য কেবল ইতিহাস নয়। কিংবদন্তি বলে এখানে এক সুন্দরী রাজকুমারী থাকতেন। এক জাদুকর রাজপুত্র তার প্রেমে পড়েছিল। জাদুকর রাজপুত্র চেষ্টা করেছিলেন তাকে জাদু দিয়ে রাজ্যের সঙ্গে আবদ্ধ করতে, কিন্তু প্রেমে ব্যর্থ হওয়ার পর জাদুকর রাজকুমার রাগান্বিত হয়ে প্রাসাদের উপর অভিশাপ দেয়। তারপর থেকেই পুরো গ্রাম পরিত্যক্ত, কেউ থাকে না, না মানুষ না প্রাণী। দিনের বেলায় বায়ু ঠান্ডা লাগে আর সূর্যাস্তর পরও শোনা যায় অদ্ভুত শব্দ এবং ঠান্ডা বাতাস। আজও ভাংরা প্রাসাদ সরকারিভাবে প্রোটেক্টেড আর্কিওলজিক্যাল সাইট। পর্যটকরা দাবি করেন যে রাতে এখানে হঠাৎ ঠান্ডা লাগে আর ছায়াও দেখা যায়। কেউ কেউ বলেন কিশোর, মহিলা বা পুরুষের আকৃতি ভেসে উঠে, যা দূর থেকেই দেখা যায়। বৈজ্ঞানিকভাবে এটি প্রাকৃতিক ঝড় বাতাস, পাহাড়ের ধ্বংসপ্রাপ্ত আর্কিটেকচার, কিন্তু কল্পনা শক্তি মিলিয়ে এটা আরো বড় রহস্য। ভাংরা প্রাসাদ শুধু ইতিহাস নয়, এটি মানুষের কল্পনা, ভয় এবং কিংবদন্তির মিশ্রণ। আপনার কি মনে হয়, এটা কি শুধু গল্প নাকি সত্যি কোনো অভিশাপ আছে যার প্রভাব এখনো রয়েছে? যদি আপনি রহস্যময় গল্প পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করুন মিস্টিক স্টোরি বাংলা চ্যানেলকে এবং কমেন্টে জানান আপনি কি ভাংরা প্রাসাদে পরিদর্শন করতে চান।